হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতেই পাচ্ছেন এই কয়েকটা হচ্ছে আমার কয়েকটা বিটরুটের চারা, যেগুলো আমি আরেকটা গাছ থেকে আলু তোলার সময় বের হয়েছে। এখন কিন্তু আমি এই লাস্ট একটা টবে আলু রয়েছে, সেগুলোকে কিন্তু তুলে নেব। এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো একদম নষ্ট হচ্ছে। এই টান দেওয়ার সঙ্গে সঙ্গে একটা আলু এসেছে, একদম ইনটেক একটা আলু। এই প্রথম আমি একটা আলু ভালোভাবে আপনাদেরকে দেখাতে পেরেছি। এটা ধর। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গাছগুলোকে ভালোভাবে তুলে দেখিয়ে দিচ্ছি। আরে দেখাতে দে। এই যে দেখতে পাচ্ছেন কয়েকটা আলু, দাঁড়ান দেখাতে দে। এই যে আলুগুলো, তারা কিন্তু গাছটা তোলার সঙ্গে সঙ্গে আলুগুলোকে হাতে নিয়েছে। এবার কিন্তু আমি মাটিগুলোকে ভালোভাবে ঢেলে নেব, ঢেলে তারপর দেখব যে এর মধ্যে আর আলু আছে কিনা। আশা করি এর থেকে আরও কিছু আলু পেতে পারি। এই যে দেখুন একটা আলু পেয়েছি। দেখা, টান দিয়ে কেন নিয়ে যাস? এই যে একটা বিটরুটের চারা, এটাকে আমি পরে লাগাবো আরেকটা জায়গায়, মানে এই টবে আলুগুলো তোলার পর। এই যে আলু কিন্তু আমাকে ধরতেই দিচ্ছে না, আমার আগে তারাই ধরে নিচ্ছে। এই যে এই আলুটা, এই পচা আলুটা আমি লাগিয়েছিলাম, পচে গেছে। ভুল করে আলু মনে করে হাত দিয়ে এখন সে হাত ঝাঁকড়াচ্ছে। হাসবি না, দেখ আলু আর আছে কিনা। দেখতে পাচ্ছেন এই গাছটা, এই টবটা থেকে কিন্তু আমি একটু বেশি পরিমাণ আলু পেয়েছি। আর বেশির আপনারা আশা করি এতক্ষণে বুঝে গেছেন যে কি পরিমাণ বেশি। আলু কিন্তু খুব বেশি একদমই হয়নি, সব মিলিয়ে হাফ কেজি হবে কিনা সন্দেহ আছে আমার। কিছু রান্না হয়ে গেছে। এই যে এরকম এটা হচ্ছে 3টে টব মিলে আমার এই কয়েকটা আলু হয়েছে। দেখাই আপনাদেরকে ঢেলে। এই যে এই আলুগুলো, আর এখানে আলু আর নেই। এই 4-5টার মতন আলু, কিন্তু 4টা এরকম সাইজের 4টা আলু রান্না হয়ে গেছে। না, আর আলু গাছ নেই। এই যে এখানে আর কোনো আলু নেই। এই মাটিগুলোকে কিন্তু আমি আবার টবে ভরে এখানে বিটরুটগুলো লাগিয়ে দেব। আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে কিভাবে আমি এখানে বিটরুটগুলো লাগাবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।